আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কাইফা নুহাক্কিকু তাওহীদ। তাওহীদ আমরা কিভাবে বাস্তবায়ন করব, তাওহীদ আমরা কিভাবে প্রতিষ্ঠা করব, এই বিষয়ের উপরে আজকে আলোচনা রাখব ইনশাআল্লাহ। সহিহ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আমাকে তুলে ধরার সুযোগ দান করেন, আর পাশাপাশি আমি নিজকে সহ আপনাদের সকলকেই আজকের আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা নেওয়ার জন্য আহ্বান করব যে আমরা যে উদ্দেশ্যে সৃষ্ট হয়েছি, যে উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, সেই উদ্দেশ্য আমাদের দ্বারা কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করব, ভাবব, সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করতে পারছি কিনা। এটা হচ্ছে আমার আজকের মূল বিষয়। আল্লাহ আমাদেরকে আলোচনা থেকে উপযুক্ত শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তাওহীদ, প্রথমে আমরা তাওহীদের সংজ্ঞা জানব। তাওহীদ কাকে বলে? তাওহীদের সংজ্ঞা বলতে গিয়ে আলেমগণ যে কথাটি বলেছেন, ইফরাদুল্লাহ তাআলা বিরুবুবিয়্যতিহি ওয়া উলুহিয়্যতিহি দুনা সিওয়াহু ওয়া আন্না আল-আসমা'আল হুসনা ওয়াস সিফাতুল উলা ওয়াল ইতিকাদ বিরিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আন্নাহু খাতামুল আম্বিয়া ওয়া واتباعه فيما جاء به عن الله تعالى واتباعه فيما جاء به عن الله تعالى। তাওহীদের সংজ্ঞা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের ক্ষেত্রে, তার পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা, তার ইবাদতের ক্ষেত্রে তাকে বাদ দিয়ে অন্য সকলকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে একনিষ্ঠ হওয়া, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, অন্য সকল মাবুদ, বাতিল মাবুদকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করা, এবং সকল সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী যে সব কোরআনে এসেছে, এই নাম এবং গুণাবলীতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করা, তিনি সকল নবীদের সমাপ্তকারী, এটা বিশ্বাস করা, এবং তিনি তার রবের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার আনুগত্য করা। এই হচ্ছে তাওহীদ। আমরা তাওহীদের সংজ্ঞায় কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম যে এক হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার পরিচালনায় তাকে এক বলে জানা, ইবাদতে একমাত্র তারই ইবাদত করা, অন্য সকল বাতিল মাবুদকে ত্যাগ করে সকল সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীতে আল্লাহকে এক বলে জানা, তার নাম এবং গুণাবলীতে কাউকে শরীক না করা, তার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, আর সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করতে হবে। এটাও তাওহীদের অংশ, কারণ রিসালাতকে প্রেরণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এছাড়া কেউ রিসালাত পাঠাতে পারেন না। কাজেই রিসালাতকে প্রেরণের অধিকার একমাত্র আল্লাহর। এজন্য রিসালাতকে বিশ্বাস করা এবং এই রিসালাতের মধ্যে যে আনুগত্যের কথা আসছে সেই আনুগত্য করা সবই তাওহীদের অন্তর্ভুক্ত। আমরা তাওহীদের সংজ্ঞা থেকে জানার পর, যতটুকু জানার পর আমরা বিশিষ্ট একজন ব্যক্তির মন্তব্য আমরা শুনব যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, তাওহীদ দ্বারা কি উদ্দেশ্য, মাল মুরাদু বিত তাওহীদ, তাওহীদ দ্বারা কি উদ্দেশ্য। তিনি বলেছেন, আত তাওহীদুল্লাযী জাআত বিহি রুসুল, রসুলগণ যে তাওহীদ নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের যে বার্তা নিয়ে এসেছেন, ইন্নামা তাযাম্মানু ইসবাতুল উলুহিয়্যা লিল্লাহি,
সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকে সাব্যস্ত করা, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে সাব্যস্ত করা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং একমাত্র তারই ইবাদত করা, একমাত্র তারই উপরে ভরসা করা এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যেই ওয়ালা ইউআলু ইল্লা লাহু, এবং একমাত্র আল্লাহর জন্যেই বন্ধুত্ব স্থাপন করা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই অন্যের সাথে শত্রুতা সৃষ্টি করা, ওয়ালা ইয়ামালু ইল্লা লিআজালিহি, এবং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই আমল করা। ওয়ালাইসাল মুরাদ বিত-তাওহীদ মুজাররাদ তাওহীদ রুবুবিয়্যা। আর তাওহীদ বলতে কেবলমাত্র পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা, এতেই তাওহীদ সম্পূর্ণ নয়। মূলত তাওহীদ সম্পূর্ণ হয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একবারে জানার মাধ্যমে। কারণ পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানে একজন মুশরিকও এই বিষয়টি বিশ্বাস করে। এই সূর্যের স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, যা কিছু কল্যাণ অকল্যাণ পৃথিবীতে যা হচ্ছে এগুলোতে বিশ্বাস করে, একজন মুশরিকও বিশ্বাস করে। কাজেই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানার মধ্যেই তাওহীদ সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা, এটা হলো মূল বিষয়। অতএব আমরা যা কিছু করব, আমরা ভালো যা কিছু করব, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করব, কারোর সাথে শত্রুতা স্থাপন করব, আমাদের মুখ দিয়ে যতগুলো কথা বের হবে, আমাদের কানের মধ্যে যত শব্দ কর্ণগোচর হবে, আমরা যা কিছু করব, যা কিছু ভাববো, সবই লিআজালিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এটাই হচ্ছে তাওহীদের মর্মার্থ, এই হচ্ছে তাওহীদের উদ্দেশ্য। কাজেই যে কাজের মধ্যে তাওহীদ নাই, যে কথার মধ্যে তাওহীদ নাই, যে শ্রবণের মধ্যে তাওহীদ নাই, যে উচ্চারণের মধ্যে তাওহীদ নাই, যে হাঁটার মধ্যে তাওহীদ নাই, যে নড়াচড়ার মধ্যে তাওহীদ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান নাই, সে কাজগুলোর কোনো ওজন নাই। সে কাজটা যতই বড়, যত বড়ই হোক না কেন, যত কোটি টাকারই হোক না কেন, যত বিশাল হোক না কেন, পৃথিবীর মানুষের কাছে যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে তা মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে, আমালুহুম কারমাদিন, তাদের কাজগুলো হচ্ছে ছাইয়ের মতো, ইস্তাদ্দাত বির-রিহু ফি ইয়াউমিন আসিফিন, প্রচণ্ড ঝড়ের দিনে, ঝড়ের মুহূর্তে যেমন ছাইকে উড়িয়ে নিয়ে চলে যায়, ঝড়ে ছাই উড়ে চলে যায়, সেই ছাইয়ের কোনো পাত্তা থাকে না। ঠিক যারা মুশরিক, যারা তাওহীদ বিশ্বাসী নয়, যে ব্যক্তি অনেক বড় ভালো কাজ করে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তার এই কাজটি হচ্ছে ছাইয়ের মতো, একেবারে হালকা পাতলা, প্রচণ্ড ঝড়ের দিনে যেমন তা কোনো কাজে আসে না, উড়ে চলে যায়, ঠিক অনুরূপ ভালো কাজ, যত বড় ভালো কাজই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে, সেটা ছাইয়ের মতো, তার কোনো ওজন নেই, সেটা মূল্যহীন। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু, যারা মুশরিক তারা যত উন্নত কাজই করুক না কেন, তারা যা অর্জন করে, লা ইয়াকদিরুনা আলা মিম্মা কাসাবু আলা শাই, এসব ভালো কাজকে তারা কখনো পাবে না, এই ভালো কাজ তারা অর্জন করতে পারবে না, এই ভালো কাজের তারা লাগাল পাবে না, তারা এটা কখনো হাতের কাছে পাবে না। যালিকা হুয়া দালালুল বাঈদ, এটা সুদূর বিভ্রান্তি, অনেক বড় একটা ভ্রষ্ট বিষয়। যারা অনেক বড় ভালো কাজ করে অথচ সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান থাকে না, এই ভালো কাজ দিয়ে কোনো ভালো ফলাফল যদি কেউ পেতে যায়, এটা অনেক বড় বিভ্রান্তি, অনেক বড় ভুল। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, তার একত্ববাদ প্রতিটি কাজের মধ্যে থাকতে হবে, তার সন্তুষ্টি বিধান থাকতে হবে। তাওহীদ আমাদেরকে জানতে হবে। হুকম তাআল্লুমিহি, তাওহীদ শিক্ষার বিধান কি, তাওহীদ শিখব কি শিখব না, জানবো কি জানবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিন। আমল আগে না তাওহীদ আগে? কোনটা আগে? আগে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এটা আগে জানতে হবে, অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, এরপর আমল করতে হবে, তাহলে আমল কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আমল করার আগে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে, ইবাদত করার আগে আল্লাহকে এক বলে জানতে হবে। তাই বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও যে আল্লাহ এক, তারপর তুমি তোমার নিজের জন্য আর মুমিনদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, পরে ইবাদত, আগে তাওহীদ। আগে আল্লাহকে এক বলে জানতে হবে। কাজেই তাওহীদ বিহীন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যেখানে নেই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর উদ্দেশ্যে যে কাজটি হবে না, এই কাজের কোনো মূল্য নেই। আর এটা জানতে হবে, এটা জানা আবশ্যক। এটা জানা ছাড়া কোনো আমল কোনো ব্যক্তি কখনো করলে কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল, সকল নবী রাসূলকে পাঠানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা। একমাত্র স্রষ্টা আল্লাহই, আল্লাহ রাব্বুল আলামিনকে এক, তিনি এই পৃথিবীর স্রষ্টা আছেন, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ, এই বিশ্বাসটি মানুষের অন্তরে দৃঢ়ভাবে স্থাপন করা, এই উদ্দেশ্যে সকল নবী রাসূলগণ এসেছিলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব পাঠিয়েছেন শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মূল হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তার পুরস্কার হবে জান্নাত। তাওহীদ যে বর্জন করবে, তার কুফল হবে জাহান্নাম। কাজেই তাওহীদ হল আবশ্যক। তাওহীদ ছাড়া পৃথিবীর কোনো কিছুই নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু করেছেন, পৃথিবীতে আমরা দুচোখে যা দেখি এবং মানুষ যা কিছু করবে, সব কিছুর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো কাজ কখনো কল্পনা করা যায় না। কাজেই তাওহীদের মূল্য, গুরুত্ব অপরিসীম। এটা এত বড় মূল্যবান যে যা কখনো আমরা আমাদের ভাষায়, আমাদের কল্পনায় এটাকে সীমাবদ্ধ করতে পারবো না। এর পুরস্কার অনেক বড়। এর পুরস্কার ব্যাপারে আমরা হাদিসে যেটা পাই, ইমাম আহমদ 19,612 নম্বর হাদিসে নিয়ে আসছেন, ইমাম তাহাবী নিয়ে আসছেন, এবং সহিহ মুসলিমের শর্ত সাপেক্ষে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান, যে ব্যক্তি সত্যিকারে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যে অন্তর দিয়ে কথাটা বলবে, মনে প্রাণে বলবে। মৌখিক দাবি কতজনেই না করে, মুখে মুখে সকলেই দাবি করে যে আমি মুসলিম, আমি মুমিন, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, কতজনেই দাবি করে, কিন্তু সকল দাবি নয়, সকল বক্তব্য নয়, সকল কথা নয়। কাজেই আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সাদিকান, সত্যিকারের সত্যবাদী হয়ে যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে আবু দাউদে সহিহ হাদিস আসছে 3116 নম্বর হাদিস আসছে, মুআয বিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের কথাটি, এর ওজন এত বেশি, এর মূল্য এত বেশি যে যদি কোনো ব্যক্তি মান কানা আখিরু কালামিহি, যার মুখ দিয়ে শেষ কথা হবে দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে, যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বের হওয়া, আর স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির সুস্থ অবস্থায়, হাস্য অবস্থায়, আনন্দিত অবস্থায়, সুস্থ অবস্থায় কোনো ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়া, দুটাকে এক হতে পারে না। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর গুরুত্ব এত বেশি যে এর শেষ পুরস্কার হচ্ছে, এর চূড়ান্ত পুরস্কার হচ্ছে জান্নাত। আর আসুন আমরা
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তাওহীদ জানতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানতে হবে। কিন্তু একটা বড় প্রশ্ন চলে আসে যে তাওহীদ কিভাবে আমরা প্রতিষ্ঠা করব, কেমন করে এটা বাস্তবায়ন করব? তাওহীদ প্রতিষ্ঠা হয় কিভাবে? আমরা তো তাওহীদ তাওহীদ বলি, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ বলি, কিন্তু এটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে এটা প্রতিষ্ঠা করা যেতে পারে, এই বিষয়টি নিয়ে আমি মূলত আজকের আমার আলোচনা যে কাইফা নুহাক্কিকু তাওহীদ, আমরা তাওহীদ কিভাবে বাস্তবায়ন করব। তাওহীদ বাস্তবায়ন দুটি পদ্ধতিতে হয়, দুইভাবে হয়, দুটি বিষয়ের মাধ্যমে, দুটি সাক্ষীর মাধ্যমে। একটা হচ্ছে শাহাদাত আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষী দেওয়া। আরেকটি হচ্ছে শাহাদাত আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, এই দুটি সাক্ষী দেওয়া। এই দুই সাক্ষী দেওয়ার মাধ্যমে, দুই সাক্ষী বাণীর মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হবে। এই দুই সাক্ষী যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে তার মাধ্যমে তিনটি কাজ আবশ্যক হয়ে যায়। কি কি? তারকু শিরক বিজামিই আনওয়াহি আল আকবার ওয়াল আসগার ওয়াল খাফি। যদি কোনো ব্যক্তি এই দুই সাক্ষী দেয়, তাহলে প্রথম কাজ আবশ্যক হয়ে যায় যে যত শিরক রয়েছে, ছোট শিরক, বড় শিরক, গোপন শিরক, যত রকমের শিরক রয়েছে, সকল শিরককে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদারিত্বপূর্ণ যত কাজ রয়েছে, যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, গোপন হোক, যত গোপনে হোক না কেন, সকল শিরকি কাজ এগুলোকে বর্জন করা, এটা আবশ্যক হয়ে যায়। যদি কোনো ব্যক্তি কোনো রকমের শিরকে জড়িয়ে যান, ছোট হোক বড় হোক গোপন হোক, যদি কোনো ব্যক্তি শিরকে জড়িয়ে যান, তাহলে তার তাওহীদ প্রতিষ্ঠা তার দ্বারা হচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ প্রতিষ্ঠা করতে হলে সকল শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারকুল বিদআ বিআনওয়াইহা, যত রকম বিদআত আছে সব বিদআত ত্যাগ করতে হবে। বিদআত ত্যাগের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হবে। কেন বিদআত ত্যাগের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হবে? বিদআত যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে কার আনুগত্য করে? মানুষের, আল্লাহর না মানুষের? একজন আলেমের, তথাকথিত আলেমদের না আল্লাহর? কার আনুগত্য করা হয়? আল্লাহকে রব বলে যারা বিশ্বাস করে, না কেবল যারা আলেমদেরকে রবের স্থানে স্থাপন করে, রবের স্থানে রাখে, তারাই কেবলমাত্র বেদাতে জড়িয়ে যায়। যারা বেদাত করে তারা মূলত তাওহীদ প্রতিষ্ঠা করে না। যারা বেদাত করে তারা মানুষের কথা শোনে, তারা আল্লাহর কথাকে পিছনে ফেলে রেখে মানুষের কথা শোনে, আল্লাহ রাসূলের অনুসরণ করে না, তারা মানুষের অনুসরণ করে। কাজেই যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, যে ব্যক্তি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, সাক্ষ্য দেয় এবং তার রাসূলকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করে, তার দ্বিতীয় কাজ হচ্ছে সকল বেদাতকে ত্যাগ করা। 3 নম্বর বিষয় হচ্ছে তারকুল মাআসি বিআনওয়াইহা, যত রকম পাপাচারিতা রয়েছে সকল পাপকে বর্জন করা। যদি কোনো ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে সকল পাপকে ত্যাগ করতে হবে, সকল পাপকে ত্যাগ করতে হবে। এই 3টি কাজের মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা হবে। এই 3টি কাজকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়, এই 3টি কাজ আমরা কিভাবে প্রতিষ্ঠা করব, কি উপায় আছে, কিভাবে আমরা কি অনুভব করব, কি কাজগুলো করব, কোন কাজগুলো করলে আমাদের দ্বারা তাওহীদ প্রতিষ্ঠা হবে। এরকম আমি বেশ কিছু মূল কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কাজগুলো করলে আমরা এই 3টি কাজ করতে পারবো। সকল শিরক থেকে দূরে থাকতে পারবো, সকল বেদাত ত্যাগ করতে পারবো, সকল পাপকে প্রতিহত করতে পারবো যে কাজগুলো করলে। দেখুন, 1 নম্বর, ফি'লুত তাআত রাগবাতান ফিমা ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আলেমদের গবেষণায় আলেমরা এই কথাগুলো বলেছেন। দেখুন, যে কাজগুলো করলে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবো, ফি'লুত তাআত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে পুরস্কার আছে, সেই পুরস্কারের প্রতি আকৃষ্ট হয়ে, আকর্ষণ রেখে সকল ভালো কাজ করা, এটা 1 নম্বর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, তিনি যে মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত লাভ করতে হবে।
জান্নাতের প্রতি চরম আকৃষ্ট হতে হবে, হয়ে সকল ভালো কাজ করতে হবে। এক। দ্বিতীয়ত তারকুল মাআসি খাউফান মিন আকাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে সকল পাপকে ত্যাগ করা, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার লাভের আশায় আনুগত্য করা, আর তার শাস্তিকে ভয় করে পাপগুলোকে ত্যাগ করা। 3 নম্বর, এই কাজগুলো করতে হবে। 3 নম্বর, আত-তাফাক্কুর ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশসময় পৃথিবীর পরিচালনা, আকাশসময় পৃথিবী পরিচালনার বিষয়টিকে নিয়ে চিন্তা গবেষণা করা, ভাবা, চিন্তা করতে ভাবতে হবে যে এই বিশাল পৃথিবী কে সৃষ্টি করেছেন, এই আকাশ কে সৃষ্টি করেছেন, এই সূর্য কে সৃষ্টি করেছেন, কে রাত নিয়ে আসছেন, কে দিন নিয়ে আসছেন, কার হুকুমে বৃষ্টি হয়, কে ভালো মন্দের এই সব কিছু যা কিছু পৃথিবীতে হচ্ছে এই ভালো মন্দের স্রষ্টা কে, কে কে সেই, কে কোন শক্তির, কোন শক্তি, কে সেই রব, এই বিষয়টি ভাবতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে কোন সেই শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনা, তার তার রাজত্ব, তার মহানত্ব, এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করে মাথায় রাখতে হবে। 4 নম্বর, মারিফাত আসমাইল্লাহ তাআলা ওয়া সিফাতি মুক্তাজিয়াতুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ এবং তার গুণবাচক নামসমূহ এগুলো জানা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর উপরে আমি বেশ কিছু আগে, হয়তো 6 মাস আগে এই বিষয় নিয়ে আমি মনে হয় 2টি খুতবা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে, সংরক্ষণ করবে এবং ওই নাম গুণাবলীর দাবি অনুসারে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। কাজেই যে ব্যক্তি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, তাহলে মানুষের কাছে কখনো মানুষের কাছে কখনো ধর্ণা দেবে না, মানুষের কাছে কখনো মানুষ কোনো বস্তুর কাছে গিয়ে মাথা নত করবে না। মানুষ যখন অসুস্থ হবে তখন তার অন্তর ঔষধের সাথে ঝুলন্ত থাকবে না, ডাক্তারের সাথে ঝুলন্ত থাকবে না, থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে। যিনি রোগ দিয়েছেন তিনি মুক্তি দেবেন, যিনি যোগ দিয়েছেন তিনিই সেবা দান করবেন। মানুষের অন্তর থাকবে আল্লাহর সাথে ঝুলন্ত, ঔষধের সাথে নয়। কাজেই যে ব্যক্তি আল্লাহ এবং তার নাম, আল্লাহর নাম এবং গুণাবলী, এর অর্থ, এর ভাবার্থ, এর পরিপূর্ণতা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরিপূর্ণতা নিয়ে যে ব্যক্তি ভাববে, সে কখনো অন্যায় কোনো কাজ করতে পারে না। কাজে এগুলো জানতে হবে। এই বিষয়গুলো আল্লাহর নাম এবং গুণাবলীর পরিপূর্ণ অর্থ সম্পর্কে যে ব্যক্তি জানবে, সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে, তার দ্বারা তাওহীদ বাস্তবায়ন সম্ভব। তারপরে 5ম, আত-তাযাউউদ বিল ইলমি নাফি' ওয়াল আমাল বিহি, সবসময় ভালো ভালো জ্ঞান শিখতে হবে, ভালো ভালো উপকারী জ্ঞান শেখার মাধ্যমে পাথেয় সংগ্রহ করতে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে। উপকারী জ্ঞান জানতে হবে, অপকারী জ্ঞান নয়। যে বিষয়টি আপনার আমার জানা জরুরি নয়, বলুন তো দেখি আদম আর হাওয়া কোথায় মিলিত হয়েছেন, বলুন তো দেখি তারা কোন দিন মিলিত হয়েছেন। এই যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্টভাবে, বিশুদ্ধভাবে কোরআন এবং হাদিসে আসেনি, যে বিষয়গুলো দিনের জানার মধ্যে আবশ্যক জানার বিষয় নয়, উপকারী জ্ঞান নয়, অতিরিক্ত জ্ঞান, যে বিষয়গুলো বিশুদ্ধভাবে আসেনি, এমন যে বিষয়গুলো জানলে ঈমান বাড়েও না কমেও না, অতিরিক্ত কোনো নেকির বিষয় সেখানে নেই, এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বিশুদ্ধভাবে কোরআন হাদিসে আসেনি। এমন বিষয়গুলোর পিছিয়ে ছোটা জরুরি নয়, বরং উপকারী জ্ঞান, যে জ্ঞানটা আপনার এই মুহূর্তে কাজে লাগবে, এমন বিষয় জানতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে, তাহলেই কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব। 6 নম্বর, কিরাআতুল কোরআন বিতাদাব্বুর, চিন্তা গবেষণার মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে হবে। ও তাফাহুম লিমাআনিহি, কোরআনের অর্থ নিয়ে গবেষণা করতে হবে, ভাবতে হবে। এবং আমা উরিদা বিহি, কোরআনের আয়াত দিয়ে কি ইচ্ছা করেছেন আল্লাহ, কোন আদেশ দিয়ে কি ভাবছেন, কি তার ইচ্ছা, উরিদা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য করেছেন, সেই উদ্দেশ্য নিয়ে চিন্তা করা, গবেষণা করা। কোরআন গবেষণার মাধ্যমে তেলাওয়াত করা,
শুধু মুখস্থ নয়, অর্থ না বুঝে তেলাওয়াত নয়, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে এবং কোরআনের আয়াত দিয়ে কী উদ্দেশ্য তা ভাবতে হবে। আহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই আয়াতটি নিয়ে ভাবা, চিন্তা করা, আমলে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পর্দাকে ফরজ করে দিয়েছেন, সালাত কায়েম করতে বলেছেন, যাকাত বারবার দিতে বলেছেন। এগুলো তেলাওয়াত করা, অর্থ বোঝায়, আমলে বাস্তবায়ন করা, গবেষণা করা। এর মধ্যে অবশ্যই সুফল রয়েছে, কুফল নাই। যাকাত দানের মাধ্যমে আর্থিক কখনো জরিমানা নয়, এই বিষয়গুলো চিন্তা করা। ওমা উরিদা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে তিনি কি উদ্দেশ্য করেছেন তা চিন্তা করা। তারপরে ৭ম নম্বর, আত-তাকাররুব ইলাল্লাহি বিন-নওয়াফিল বা'দাল ফারায়েদ। ফরজ ইবাদত সমূহের পরে ফরজ ইবাদত করছেন আপনি, ফরজ ইবাদত, ফরজ সালাত আদা করছেন, ফরজ সিয়াম আদা করছেন, ফরজ ভালো ভালো অনেক ভালো ভালো কাজ করছেন। যে ব্যক্তি যার মধ্যে তাওহীদ যত বেশি পূর্ণ আছে সে তত বেশি নফল ইবাদত করে। সাধারণত এটা একটি আলামত। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে যত বেশি বিশ্বাসী, আল্লাহকে যত বেশি যে ব্যক্তি ভালোবাসে, তার মাধ্যমে নফল ইবাদত তত বেশি বাস্তবায়ন হয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলোর পর নফল ইবাদতের মাধ্যমে বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করা, তাহলে বেশি বেশি তাওহীদ প্রতিষ্ঠা হবে। ৮ নম্বর, দাওয়াম যিকরিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আলা কুল্লি হাইন, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় মুখ এবং অন্তরের মাধ্যমে আল্লাহকে স্মরণে রাখা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী হাদিস, যে তার রবকে স্মরণ করে আর করে না, যে করে সেজন্য জীবিত, যে করে না সেজন্য মৃত। কাজেই মুখ এবং অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করা, তাহলেই তাওহীদ প্রতিষ্ঠা হবে। ৯ নম্বর, ঈসার মা ইউহিব্বুল্লাহ ইনদা তাজাহুমিল মুহাব্বা, যখন অনেক ভালোবাসার বস্তু সামনে চলে আসবে, আপনি কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, কোন কাজটা করবেন। আপনার সামনে একাধিক ভালো কাজ চলে আসছে, আপনি কোনটা করবেন? একাধিক যখন ভালো কাজ চলে আসে, অনেকগুলো হালাল কাজ, বৈধ কাজ, একাধিক বৈধ কাজ, সেখানে প্রাধান্য দিতে হবে কোনটাকে? আল্লাহর ভালোবাসাকে। কাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহর ভালোবাসা। আল্লাহ সবচেয়ে কোন কাজটাকে বেশি ভালোবাসেন সেটাকে প্রাধান্য দিয়ে সে কাজটি করতে হবে, তাহলেই সর্বোচ্চ তাওহীদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। তারপর ১০ নম্বর, আত-তাআম্মুল ফি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া যাহিরা ওয়াল বাতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের নিয়ামত রয়েছে, সকল নিয়ামতের মাধ্যমে নিয়ামতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা। আমার মুখে ঘা হয়েছে, বাস্তবে মুখে ঘা হয়েছে, আমি কিন্তু কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি আমাকে কথা বলার শক্তি এই মুহূর্তে বন্ধ করে দিতে পারেন কি না? এটা অস্পষ্ট, বাতেনা, গোপন একটা গোপন নিয়ামত, যেটা হয়তো ভাবার পর চলে আসবে, না ভাবলে আমরা বুঝতে পারছি না। দেখবেন গতকালকেই এক ভাই তিনি গল্প করলেন, একজন যুবক ভাই আমাদের এলাকায় নান্দারাইতে, এক যুবক ভাই নান্দারাই গ্রামে, তিনি মহলারে ধান উঠে দিচ্ছেন, ধান উঠে যাওয়া অবস্থায় স্ট্রোক করে পড়ে তৎক্ষণাৎ মারা গেলেন। এরকম একটি ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগে। তো মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুস্থতা, নেমাতানে, যে নেমাতানে মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই উদাসীন, ধোকায় পড়ে আছে। একটা হলো আস-সিহা, আরেকটা হচ্ছে আল-ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে অবসরতা। এই দুটি নিয়ামতকে মানুষ গুরুত্ব দিচ্ছে না। এই দুটি নিয়ামত হচ্ছে বাতেনা, গোপন নিয়ামত, আমরা হচ্ছে চিন্তা করলে পাবো। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য এবং গোপন নিয়ামতগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। ভাবলে কিন্তু ব্রেনে ধরা পড়বে, না ভাবলে ধরা পড়বে না। ভাবলে যখন ধরা পড়বে তখন আমার মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠা সম্ভব, এছাড়া কখনো সম্ভব না। কারণ যারা উদাসীন তারা ওই নিয়ামত পেয়ে পাপে জড়িয়ে যাচ্ছে। কার দ্বারা পাপে জড়িয়ে যাওয়া সম্ভব? যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘাটতি রয়েছে যার মধ্যে, যারা আল্লাহর এই নিয়ামত সমূহ নিয়ে চিন্তা গবেষণা করছে না। 11 নম্বর,
ইনকিসারুল কলব বাইনা ইয়াদাইল্লাহি ওয়া ইফতিকারুহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বিনীত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্ক্রিয় অসহায় নিঃস্ব মনে করা। আপনার আমার কেউ নেই। আমি একজন ডাক্তার কে বলে ইউটিউবে তার বক্তব্য শুনে আমি একটা বিশেষ অনেকবার একটা শিক্ষা পেয়েছি। তিনি বাড়ি গাড়ি কিছুই করেননি, তার যতটুকু গাড়িটা তার আছে, বাড়ি টাড়ি তেমন কিছু নাই, অনেক কিছু করেন না তিনি। আমি তার নাম তার মনে নেই আমার, আমি তার বক্তব্য শুনেছি। তো তিনি কেন কিছু করেন না এবং খুব সিম্পল জীবনযাপন করেন, নর্মাল খাবার খান, তিনি অর্থ বিলাসবহুল জীবনযাপন করেন না। তাকে সাক্ষাৎকার ইউটিউবে যিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে আমি তার মুখ থেকে যে কথাটি শুনেছি, তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে টাকা পয়সাগুলো দিয়েছেন এগুলো আল্লাহর, আমি হলাম কেশিয়ার, আমি অন্যের টাকা গুনছি, হিসাব করছি আর খরচ করতেছি। এটা অন্যের টাকা পয়সা, আমার নয়, আল্লাহর টাকা পয়সা। কাজেই তিনি এই যে কথাটা অত্যন্ত মহামূল্যবান কথা বলেছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এগুলোকে আমরা কি বলছি, আমরা নিজেদের দিকে সম্বোধন করছি, এটা আমার। আসলে কি আমার? আসলে আপনার? কার এগুলো? কার? সবই আল্লাহর। যদি এই চিন্তা করি যে সবই আল্লাহর, তাহলে আমাদের আর কিছু থাকে না। কাজে আমরা ফকির, নিঃস্ব, অসহায়, আমরা দরিদ্র, একেবারেই নিঃস্ব, আমাদের কিচ্ছুই নাই। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সবসময় ভাবতে হবে। যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস থাকবে তার মধ্যে তাওহীদ সবচেয়ে বেশি প্রতিষ্ঠা হবে। আমার কি বিষয় নিয়ে কথা বলছি, কাইফা নুহাক্কিকু তাওহীদ, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তায়, চেতনায়, বিশ্বাসে, কাজে, কর্মে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তাওহীদ বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। এরপরে 12 নম্বর, সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। আল খালাতু বিল্লাহি ওয়াক্তান নুজুল আল-ইলাহি হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে। হয়তো এই কাজটি আমরা এখন অনেকেই করতে পারিনি, হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই ব্যস্ত জীবনে, এই সংক্ষিপ্ত জীবনে, এই পরিবার পরিজন নিয়ে এই চরম সংকট মুহূর্তে, হে আল্লাহ, এই দুনিয়াবি ঝুট ঝামেলা, হে আল্লাহ আমাদেরকে এই বিশেষ মুহূর্তে তোমাকে ডাকার তৌফিক দান করো। এই যে রাত্রের শেষ 1/3 যখন বাকি থাকে, এই বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাকিত্বে চলে যাওয়া। যে ব্যক্তি এই একাকিত্বে চলে যাবে তার মাধ্যমে তাওহীদ প্রতিষ্ঠার বেশি সম্ভাবনা রয়েছে। এটা তাওহীদ প্রতিষ্ঠার একটি বিশেষ উপায়, বিশেষ মাধ্যম। হে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। ওই সময় সালাতে দাঁড়িয়ে যাওয়া, ওই সময় তওবা করা, ওই সময় কোরআন তেলাওয়াত করা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রন্দন, কান্নায় জড়িয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সময় যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে ব্যক্তি আমার কাছে চাইবে, সে যা চাইবে আমি, যে যা চাইবে আমি তাকে তা দেবো। সুবহানাল্লাহ। কাজেই কেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দেবেন? কেন আল্লাহর ডাকে সাড়া দেবেন? কি কারণে? ওই সময় মানুষকে দেখানোর সুযোগ নাই। পরিপূর্ণ তাওহীদ একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যই ওই ডাকাটা, ওই সময় ডাকা, ওই সময় ইবাদত, ওই সময়ের কান্না, ওই সময়ে আপনি যতটুকু সময় ব্যয় করছেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। যদি সেখানে লোক দেখানো, লোক শোনানোর কোনো গন্ধ থাকে, কোনো সুযোগ থাকে, তাহলে আমাদের ত্যাগ করতে হবে। কাজে ওই সময়ে এইভাবে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর সাথে একাকিত্ব হয়ে যাওয়া, এটা তাওহীদ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। 13 নম্বর, মুজালাসাত আহলিল খাইর, সবচেয়ে ভালো ভালো ব্যক্তিদের সংস্পর্শে যাওয়া, যাদের আমলগুলো, কাজগুলো ভালো, যারা মুখলেস, যাদের মধ্যে একনিষ্ঠতা বেশি পাওয়া যায়, তাদেরকে বন্ধু বানানো, তাদের সঙ্গতা অর্জন করা, তাদের সাথে থাকা, তাদের কথা শোনা, এমন যারা আল্লাহকে বেশি ভালোবাসে, যারা সবসময়, যাদের কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক বেশি হয়, কোরআন সুন্নাহর বেশি নিকটতম, এমন ব্যক্তিদের সংস্পর্শে থাকা, এমন ব্যক্তিদের কথা শোনা, এমন ব্যক্তিদেরকে বন্ধু বানানো, এভাবে তাওহীদ বেশি প্রতিষ্ঠা সম্ভব। 14 নম্বর, আল-ইবতিআদ আন কুল্লি সাবাবিন ইয়াহুলু বাইনাল কলবি ওয়া বাইনাল্লাহি তাআলা মিনাশ শাওয়াগিল, যে কাজগুলো আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব সৃষ্টি করে, যে কাজগুলো আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব সৃষ্টি করে, এমন কাজ থেকে বিরত থাকা। 15 নম্বর, তর্ক ফুজুলিল কালাম, অতিরিক্ত কথা থেকে বিরত থাকা। আপনি যদি
যেটা আল্লাহ রাসূল বলেছেন মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে পাস, যে ব্যক্তি চুপ থাকলো সেই পাস। বেশি কথা বলা ভালো নয়, কাজেই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত বেশি বেশি মানুষের সাথে মেশা থেকে বিরত থাকতে হবে। যে বেশি বেশি মানুষের সাথে মেশে, বেশি বেশি বন্ধু বান্ধব গড়ায়, এদের দ্বারা ভালো কাজ সম্ভাবনা কম। কাজেই বেশি মানুষের সাথে মেলামেশার সাথে বিরত থাকতে হবে, বেশি দেখা থেকে বিরত থাকতে হবে, বেশি মানুষের কথা শোনা থেকে বিরত থাকতে হবে, বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে, বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা বেশি বেশি সম্ভব। 16 নম্বর, মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করা যেটা আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন, যেটা আপনার নিজের জন্য পছন্দ করেন সেটা অন্য ভাইদের জন্য পছন্দ করা। 17 নম্বর, সালামাতুল কলব মিনাল লিল মুমিনিন, মুমিন যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানের দাবিদার, যারা মুসলিম দাবিদার, এমন প্রত্যেক মুসলিম এবং মুমিনদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে না রাখা, এটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। কারণ একটু আগে আমরা শুনেছি যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, যদি কারোর সাথে শত্রুতা স্থাপন করেন তাহলে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্যই শত্রুতা স্থাপন করতে হবে। কাজে এখানেও তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনায় খুশি থাকা, রাজি থাকা। আপনি অনেক বড় রোগে আক্রান্ত, খুশি থাকতে হবে, রাজি থাকতে হবে, তাহলেই তাওহীদ প্রতিষ্ঠা হবে। 21 নম্বর, কাসরাতুল আমাল সালেহা, বেশি বেশি নেকির কাজ, ভালো চরিত্রবান, বেশি বেশি ভালো চরিত্রের অধিকারী হওয়া, ভালো কাজ করা, আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি বজায় রাখার চেষ্টা করা। এ ধরনের যত ভালো কাজ দুচোখে যা দেখা যায়, ইসলামে ভালো কাজের শেষ নেই, সংখ্যায় গুণে রাখা সম্ভব নয়। হারাম কাজগুলো নির্দিষ্ট, মনে রাখবেন হারাম কাজগুলো নির্দিষ্ট। কোরআন সুন্নাহয় যে হারাম কাজগুলো আসছে, এই হারাম কাজগুলো বাদ দিয়ে বাকি যত কাজ আছে সবই হালাল, সবই বৈধ, এবং যে ব্যক্তি নেকির উদ্দেশ্য করবে সেখানেই নেকি। কাজেই যত ভালো কাজ করতে পারেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারেন, যত চরিত্রবান হতে পারেন, তত তাওহীদ প্রতিষ্ঠা হবে। 22 নম্বর, আল-ইক্তিদা বিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বড় সকল কাজে, এ কাজ না করলেও চলবে এমনটা নয়, ছোট বড় সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। 23 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদাই মনের বিরুদ্ধে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে অতন্ত্র অস্ত্রের শস্ত্রে সজ্জিত থাকা। 24 নম্বর, ইতাবাতুল মাতাম, খাদ্যকে হালাল করা, খাবেন হালাল খাবেন। 25 নম্বর, আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা। এই মোট 25টি কাজ, এই কাজগুলো যদি করি ইনশাআল্লাহ তাহলে তাওহীদ বাস্তবায়ন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এরপর আমল করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আমিন আমিন, রাহমাকুমুল্লাহ।